ইতিমধ্যে কিন্তু বিটি রোডের যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে গেছে এবং যারা আন্দোলনকারী, যারা আরবিওর পড়ুয়া তারা কিন্তু এখানে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো। যে একটা বিষয় জানতে চাইবো যে গতকাল রাত্রে যে ঘটনা ঘটলো, কি বলবেন যেভাবে একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় এখানে পৌঁছে গেল? মানে এটা খুব অদ্ভুত একটা বিষয় যে আমাদের এখানটাতে যখন কাজ চলছিল, মিছিল চলছে, আমাদের রাস্তা জুড়ে আঁকা চলছে, তখন ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল। তখন কিন্তু পুলিশ ছিলেন। এই সব কিছুর মধ্যে দিয়ে হঠাৎ করে একজন সিভিক পুলিশ এসে বাইক নিয়ে মদ্যপ অবস্থায় এপাশ দিয়ে ঢুকে গিয়ে ওপাশ দিয়ে বেরোতে চাইলেন। যখন বলা হলো আপনি কে, কেন এরকম বিষয় কেন হবে, উনি হাত জোর করে বলছেন আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। এমনভাবে বলছে, বোঝা যাচ্ছে উনি মদ্যপ অবস্থায় রয়েছেন এবং উনি বলছেন আমি এনাদেরই লোক, আমাকে ছেড়ে দিন। উনি ডিউটি করছেন, উনি ডিউটিরত রয়েছেন। আর এক পুলিশ অফিসার, উনিও ডিউটিরত, উনি এসে বলছেন হ্যাঁ হ্যাঁ তোমরা কথা বলবে, আগে ওনাকে একটা জায়গায় দাঁড় করাই, আটকাই, এখান থেকে ছাড়ি বলে ঠিক ওই জায়গাটা পেরিয়ে গিয়ে ওনাকে ছেড়ে দিল। চলে গেল। সে চলে যাওয়ার পর উনি নাটকীয়ভাবে বলছেন এই নয়, চলে গেল। হলো তারপরে যখন ওনাকে জিজ্ঞাসা করছে, আমরা সবাই জিজ্ঞাসা করছি যে কে ইনি, আপনি কেন ওকে যেতে দিলেন, কেন আটকালেন না, উনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন আর মিছিলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আকার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তখন ওনার মুখে কোনো কথা নেই। দেখুন, সিভিক নিয়ে কিছু আলাদা করে বলার নেই। সিভিক পুলিশ কতটা যে প্রভাবশালী আমাদের এই রাজ্যে সেটা আমরা বারবার অনেক ঘটনায় দেখতে পেয়েছি এবং সম্প্রতি আরজি করের ঘটনাতেও দেখতে পেয়েছি যে সিভিক পুলিশ কতটা প্রভাবশালী। আমাদের একটাই প্রশ্ন, এই সিভিক পুলিশের মাথায় এমন কে রয়েছেন যার জন্য ওরা এত প্রভাবশালী? একটা পুলিশ যিনি কিনা পরীক্ষা দিয়ে পাশ করে পুলিশ, তিনি তার কি একটুও মানসম্মান নেই যে একজন সামান্য সিভিক পুলিশের জন্য তিনি তার সমস্ত মানসম্মান খুইয়ে 5.5 ঘন্টা ধরে আমাদের মাঝে উনি দাঁড়িয়ে থাকলেন, মুখ দিয়ে ওনার একটা শব্দ নেই? তাহলে এই সিভিক পুলিশটা কে? এই সিভিক পুলিশের মাথায় কে যার জন্য একটা সামান্য সিভিক পুলিশের জন্য এই আমরা কি বলবো, এই সিভিক পুলিশের জন্য আমাদের ওনার কোনো মানসম্মান নেই, ওনার কোনো ব্যাপারই না যেন দাঁড়িয়ে রয়েছেন, উনি নির্দ্বিধায় দাঁড়িয়ে রয়েছেন, ওনার মুখে কোনো শব্দ নেই। তাহলে সিভিক পুলিশের মাথায় কে? ওদের এত পাওয়ার কে দিচ্ছে? আর আজকে যে ঘটনাটা ঘটেছে তার এই পুরো বিষয়টা সিভিক পুলিশের ওনার জন্যই ঘটেছে। উনি যদি আজকে না আমাদেরকে এখান দিয়ে যেতেন, আমাদের এটা কিছুই হতো না। আমরা 8 ঘন্টা পর এখান থেকে চলে যেতাম, আমাদের 4টে অবধি সময় ছিল, আমরা এমনিই চলে যেতাম 4টের পর। তাহলে এই যে পুরো বিষয়টা আজকে 9টা অবধি বাড়লো, এটা পুরোটাই সিভিক পুলিশের জন্য। তো সিভিক পুলিশের মাথায় কে? আমাদের বারবার এটাই প্রশ্ন, ওনাদের এত পাওয়ার কেন? সিভিক নিয়ে প্রশ্ন হচ্ছে এটাই তো, সাধারণ মানুষ ছাড়া রাজ্যের সবাই খুব প্রভাবশালী। প্রত্যেকটা ঘটনাতেই সিভিককে প্রোটেক্ট করার জন্য পুরো সিস্টেমকে রাস্তায় নামতে হচ্ছে। আরজি করের ঘটনাতেও আমরা তাই দেখেছি যে একজন সিভিক, আমরা ধরে নিলাম সিভিকই দোষী, আর কোনো অপরাধী আরজি করে এটা আমরা ধরে নিলাম, কিন্তু এটা সত্যি নাও হতে পারে, তদন্ত চলছে এবং অপরাধীদেরই আমরা শাস্তি চাইছি, যার প্রোটেস্টে আমরা কালকে রাতেই পিসফুল প্রোটেস্টটা করছিলাম রাস্তাতে। তবুও একজন সিভিক যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রোটেক্ট করার জন্য 21 জন উকিল রেখেছে রাজ্য সরকারি পক্ষ থেকে। আজকে যেখানে একজন সিভিক মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, একজন পুলিশ, পরীক্ষায় পাশ করা পুলিশ, উনি বোধহয় সার্জেন্ট সিথি থানার, একজন সিভিককে প্রোটেক্ট করার জন্য তিনি 5 ঘন্টা এরকম ভাবে ঘেরাও হয়ে থাকলেন। তার জন্য সিথি থানার ওসি থেকে কাশীপুর থানার ওসি সবাই এখানে এলেন একজন সিভিককে প্রোটেক্ট করার জন্য এবং মিথ্যে কথা বললেন। এবং সিভিককে আমরা আমাদের একমাত্র ডিমান্ড ছিল যে লোকটাকে একবার আমরা দেখবো, আমাদের আর কোনো দাবি নেই, আমরা এফআইআর করবো, আমরা কোনো গায়ে হাত তোলা তো অনেক পরের বিষয়, আমরা যাবোই না। আমরা নিজেরা হিউম্যান চেইন করে ওখানে দাঁড়িয়েছিলাম যাতে সাধারণ মানুষরা ওনাকে টাচ না করতে পারেন। যখন পুলিশ আমাদের আশ্বাস দেয় যে ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে, তারপর উনি বললেন যে ওসি বললেন যে ওনাকে আমরা এখানে আনবো না, আপনারা যা খুশি করুন, এটা ওসি স্টেটমেন্ট ছিল। তো একজন সিভিককে প্রোটেক্ট করার জন্য এতগুলো সিস্টেম রাস্তায় নামছে, তো এই সিভিকদের উপর কার হাত আছে, কতটা প্রভাবশালী সিভিকরা? তিনি হঠাৎ করেই বলছে যে ফার্স্টে বললাম যে আপনি কি ডিউটিতে আছেন, বললেন না আমি ডিউটিতে আজকে নেই। তখন বললাম যে তাহলে এখানে কি করছেন এই অবস্থায়, বলছে হ্যাঁ আমি ডিউটি। উনি নিজেই জানেন না যে উনি আদেও ডিউটিতে আছেন কি নেই, উনি কিছুই জানেন না।